আজকে আমরা চুলায় বাদাম ভাজি দেখব। সাধারণত হ্যাঁ, সাধারণত আমরা যে বাদামগুলি খাই ওগুলো তো খোসা ছাড়িয়ে নিতে হয়, কিন্তু আপনারা এটা একটা নতুন বিষয় দেখুন। অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে খোসা ছাড়ানো অবস্থায় কিন্তু কাঁচা বাদাম কিনতে পাওয়া যায় বাজারে। তো এটা হচ্ছে মাটির তাওয়া, সেটার মধ্যে দেখুন বাদামটি রেখে আপনারা ভাজি করলে তাহলে খোসা ছাড়ানোর আর ঝামেলা থাকে না। একসাথে কিন্তু অনেক বাদাম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, পরিমাণ মতো খাওয়াও যাচ্ছে, দেখতেও চমৎকার। তো এরকম নাড়িয়ে নিতে হয়, নাড়াতে থাকুন। হ্যাঁ, যে শোলাটি ইউজ করা হয়েছে এটাই, যে এরকম লম্বা শোলা, আপনারা দেখুন পাট শোলা, এটাই ছোট করা হয়েছে আর কি। আমি যে শোলা আপনাদের দেখাচ্ছি, যে আমার হাতের মধ্যে আমি ধরে আছি, এগুলো অনেক লম্বা হয়। পাট গাছের যে এটা আর কি, পাট শোলা বলে এগুলাকে। পাট শোলা ভেঙে ছোট করে সেটা দিয়ে নাড়ানো হচ্ছে। এই জায়গায় পরে একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, কারণ এখান থেকে ভিডিও করতে হয় তো জায়গাটা প্লেন হলে বসে আরাম পাওয়া যাবে। তো দর্শক, আপনারা দেখেছেন যে গ্যাসের চুলায় আমরা অনেক রান্নার আইটেম দেখাচ্ছি, ইলেকট্রিক ইন্ডাকশনে দেখেছেন। তো এখন আপনারা আস্তে আস্তে যেহেতু আবহাওয়া ভালো হচ্ছে, কিছু কিছু রান্না বাইরেও আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাতে পারবো। এগুলি হচ্ছে বাইরের চুলায় রান্না। এখানে যে মাটির চুলাটি দেখতে পাচ্ছেন, এটা আসলে পুরোটাই মাটি না, উপরের অংশটা কিন্তু সিমেন্টের তৈরি, রেডিমেড কিনতে পাওয়া যায়। সেটা এখানে বসিয়ে পরে চুলাটা কেটে কেটে শেপ করা হয়, শেপ দিয়ে পরে চুলাটা বানানো হয়। So the whole thing, this is not made with mud only. So the top portion you can see here, this is the cement portion. ইংলিশে আমরা পিনাট বলে থাকি। এটা যখন ভাজি হয়ে যাবে তখন কিন্তু একটু পোড়া পোড়া থাকে এবং সেন্ট আসে। কিছুটা সময় লাগবে, কারণ জাল হচ্ছে আর গনগনে আগুনে এটা ভাজা হচ্ছে। বাগানে আজকে আবার জবা ফুল ফুটছে, তো সেটা একটু দেখে আসি। এটা তো আরো কিছুক্ষণ আছে, তাই না? হ্যাঁ, ঘুরে আসি, সেই পর্যন্ত দেখবেন যে ওটা কিছুটা পোড়া পোড়া হয়েছে বাদাম ওটা। তখন তো ওই যে বড়ই গাছের পাশে ছিলাম, কিন্তু জবা ফুলের দিকে যাওয়া যায়নি। এখন গিয়ে দেখি। এই যে বড়ই হয়েছে মেলা। লাল লাল ফুল, জবা ফুল, চমৎকার। আমরা সূর্যের উল্টা পাশে দেখব, এই যে দেখুন। সুন্দর ফুটছে, আরো ফুটছে, এই যে নিচে আছে, দেখতে পাচ্ছেন। ওইখানে আরেকটা আছে লাল, কিছু কিছু যে নিচে ধরে যাচ্ছে। এই বড়ই গাছে কিছু কিছু হচ্ছে, বেশি বড় হয় নাই, মনে হয় সময় লাগবে।
বড়ই তো দেখতে ভালোই মনে হচ্ছে, দেখি একটা ছিঁড়ে কি অবস্থা। এই যে গাছের বড়ই, এটা মনে হয় আরো বড় হবে, কলমের গাছ তো জাত বড়। এখনো কিছুটা কষ্ট কষ্ট আছে, যদি বড়ই বড় হয়েছে এটা জাত মনে হয় আরো বড়। হুম, এখনো পুরোপুরি হয়নি, আরো সময় লাগবে, আরো তো মাসখানেক মনে লাগবে না। তো দেখতে পাচ্ছেন যে বাদামটি পুরো পুরো হয়ে যাচ্ছে, নিচে হালকা আগুনের আঁচ আছে। আমি আবার করেছি কি যে বাতাস আছে, তো বাতাস ঠেকানোর জন্য এই যে দেখুন দুইটা টিনের অংশ, ভাঙা টিনের টুকরা, এটাকে আমি লাগিয়ে দিয়েছি, পিছনে একটা টুলের সাথে লাগিয়ে দেওয়া আছে, পরে এটা স্ট্রেট দাঁড়ায় থাকে, এটা পরে না। কিছুটা হলেও বাতাস থাকে, বাতাস থাকলে আসলে রাঁধতে খুব সমস্যা হয়। ভিডিওটা আমি এখান থেকে ধরছি। তো প্রচুর নাড়াতে হয়, বাদামটি মশমশা হয়ে গেলে তখন খেতে অনেক টেস্ট আসে, সেন্টও হয় অনেক। তাহলে আপনারা এভাবে প্রসেস করে বাদামটি খেতে পারেন। তো দেখতে পেলেন ভালোই হয়েছে। আমরা এবার একটু অন্যদিকে যাই, দেখি কয়েকটা গোলাপ ফুলও ফুটছে, সেটা দেখে আমি ভিডিওটি শেষ করব। হুম, এই যে গোলাপ সুন্দর, এখানে আরেকটি আছে, এটাও সুন্দর। আমি এখানে ছোট ছোট অনেক কলি দেখতে পাচ্ছেন। এদিকে একটা সাদা গোলাপ আছে। এখানে আরেকটা ভেরিয়েশন লাল ফুল, এটার নাম জানি না। আশা করি আপনাদের ভালোই লেগেছে। হয়ে গেছে বাদাম, আরো জাল দিতে হবে। তা আমরা আর দীর্ঘায়িত করবো না ভিডিওটি, বাদামটি এভাবে আপনারা জাল দিতে থাকুন, যখন এক সাইড দেখবেন যে পোড়া পোড়া। আর একটি বিষয়, যখন এটা ভাজির শেষ পর্যায়ে আসে, তখন যে বাদামগুলি মাঝখান দিয়ে দেখুন কিছু কিছু ফেটে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা মটমট কিছুটা শব্দ হয়, হ্যাঁ, মাঝখান দিয়ে হালকা হালকা ফাটে, তখন বুঝতে পারবেন যে ভাজি অলরেডি শুরু হয়ে গেছে এবং আর বেশিক্ষণ লাগবে না। আজকে আমরা ভিডিও আর দীর্ঘায়িত করবো না, এখানে রেখে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ইনস্টা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।